की गहरी प्रेरणा और पोषण करने वाली होती है, पर अपनी जिम्मेदारियां बखूबी निभाने में वे अक्सर खुद को पीछे रख देती हैं। अपनी सेहत का विजन है विमेन लेड डेवलपमेंट, और इसके लिए जरूरी है स्वस्थ नारी शक्ति का दृष्टिकोण। কল্যাণী এমসে অনুষ্ঠিত হলো সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আর এই জন্মদিনের দিন সেবা পক্ষ অভিযানের ঘোষণা হলো। শুরু হলো সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ঔষধ সহ বিভিন্ন টেস্টের সুবিধা পাবেন নারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় 4 কোটিরও বেশি মহিলা উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। এই অনুষ্ঠানের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি কল্যাণীর এমস থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার জন্য যা প্রকল্প দিয়েছেন তাতে পশ্চিমবাংলা সরকারের তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তারা আমাদের সাথে কোঅপারেশন করছেন না, যার জন্য আরও প্রকল্পগুলো এখানে হচ্ছে না। আরেকবার জানাই, কল্যাণী এমসে অনুষ্ঠিত হলো সুস্থ নারী ও শক্তিশালী পরিবার অভিযান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ কল্যাণী এমসের ডিরেক্টর রাজজি সিং এবং অন্যান্যরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আর এই জন্মদিনের দিন সেবাপক্ষ অভিযানের ঘোষণা হলো। শুরু হলো সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ঔষধ সহ বিভিন্ন টেস্টের সুবিধা পাবেন নারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় 4 কোটিরও বেশি মহিলা উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। এই অনুষ্ঠানে আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি কল্যাণীর এমস থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানান, প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার জন্য যা প্রকল্প দিয়েছে তাতে পশ্চিমবাংলা সরকারের তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তারা আমাদের সাথে কোঅপারেশন করছেন না, যার জন্য আরও যে প্রকল্পগুলো আছে সেখানে চালু হচ্ছে না। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীজি এবং তার নেতৃত্বে। কেননা এই নারী সুরক্ষাই হচ্ছে সবচাইতে প্রথম যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। কেননা পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে, এবং সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে। কেননা আমরা ভালো করে জানি যে মাই একটা সন্তান বা তার সন্তানের প্রথম মানে যে পরিবেশগত যে বিদ্যা, তার মাতৃবিদ্যা অর্থাৎ যে হোম এডুকেশন, তা মায়ের দ্বারাই হয়। তাই মাকে সুস্থ থাকতে হবে, কারণ দেশের ভবিষ্যৎ সন্তান। মা যদি সুস্থ না থাকে তাহলে সন্তানও সুস্থ থাকতে পারে না মনে করি। তাই এই যে পদক্ষেপটা নেওয়া হলো, এটা ভারতবর্ষের আগামী দিনের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি। প্রধানমন্ত্রীজি যে প্রকল্প পশ্চিমবাংলাকে দিয়েছে, পশ্চিমবাংলার সরকারের চিরকৃতজ্ঞ থাকা উচিত, চিরকৃতজ্ঞ থাকা উচিত। তারা আমাদের সঙ্গে কোঅপারেশন করছে না, যার জন্য আরো প্রকল্পগুলো এখানে হচ্ছে না। আজকে কথা বলতে গেলে তার পিছনে 5টি ইতিহাস যা মনে রাখতে হবে। আমরা সকলে মনে রেখেছি, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের জন্য কিভাবে উনি একদম অতপ্রতভাবে উনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ভারতকে বিকাশ করবার জন্য। রাজনীতির কথা শুধু বললে তো হবে না, আপনার সবই চলছে। আমরা এভিয়েশন মিনিস্টারের কাছে বসে বিষয় নিয়ে আলোচনা করেছি, ওনার ওখান থেকে সার্ভেতে আসবে আগামীতে, সেই নিয়ে কথাবার্তা হয়ে গেছে।